এনজিও বলতে কি বুঝি? আমাদের দেশে দেশি বিদেশি এনজিওর সংখ্যা কত এবং তাদের কর্মতৎপরতা কী? এনজিও হচ্ছে ইংরেজি বাক্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ, যার বাংলা অর্থ হচ্ছে বেসরকারি সাহায্য সংস্থা। অর্থাৎ দেশি বিদেশি যেসব সংস্থা দারিদ্র্য বিমোচনে, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, অনুদান, ঋণ ইত্যাদি ক্ষেত্রে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে তাদেরকে এনজিও বলা হয়। এই হিসাবে ইসলামিক অন ইসলামিক সব সংস্থাকে এনজিও বলা যায়। তবে বর্তমান পরিভাষায় এনজিও বলে বিধর্মী ও খ্রিস্টানদের তত্ত্বাবধানে পরিচালিত সেসব প্রতিষ্ঠানকে বোঝানো হয় যারা বাহ্যিক সেবায় মুখোশ করে মুসলমানদের ঈমান, আকীদা ও ইসলামী চিন্তা চেতনা ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংসের পায়তারে লিপ্ত রয়েছে। বর্তমানে বাংলাদেশে দেশি বিদেশি রেজিস্ট্রেশনভুক্ত এনজিওর সংখ্যা ৬,০০০-এর অধিক এবং রেজিস্ট্রেশনহীন এনজিওর সংখ্যা ৮৫০। এনজিওদের কর্মকাণ্ড কেবল তাদের সেবার মধ্যেই সীমিত থাকবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের এনজিওগুলো কি ঠিক তাই করছে? নিশ্চয়ই না। যদিও তারা বাহ্যত নিজেদেরকে দুস্থ মানবতার সেবায় নিবেদিত প্রাণ হিসেবে প্রকাশ করছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য কী তা বর্তমানে তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে স্পষ্ট হয়ে পড়ছে। কর্য প্রদানের নামে তারা গরিব দুঃখীদের নিকট থেকে চড়া মূল্যের সুদ উসুল করে তাদেরকে সর্বশান্ত করে ফেলছে। ফ্রি চিকিৎসা, খাদ্যবস্তু ইত্যাদি প্রদানের মাধ্যমে অসহায় জনসাধারণকে নিজেদের আয়ত্তে এনে তাদের মূল্যবান ঈমান আকীদা ধ্বংস করছে। তারা নিজেদের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রকল্পে মহিলাদেরকে ব্যাপক হারে চাকরি দিয়ে পাশ্চাত্যের নোংরা সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটানোর অবস্থা চালাচ্ছে। স্বামীর প্রতি স্ত্রীকে খেপিয়ে তুলছে বিভিন্নভাবে, আর এর মাধ্যমে তারা মুসলমানদের পারিবারিক অবকাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এদেশে সরলমনা মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। তারা খ্রিস্ট ধর্মের উপর লেখা বিভিন্ন বই পুস্তক বিনামূল্যে বিতরণ করে। এর মাধ্যমে তারা এ পর্যন্ত বহু মানুষকে খ্রিস্টান বানাতে সক্ষমও হয়েছে। এছাড়া বর্তমানে এসব এনজিও গোষ্ঠী আমাদের দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে শুরু করেছে। মোট কথা, বর্তমানে এনজিওদের কর্মকাণ্ড পরিচালনা করে একথা নির্দ্বিধায় বলা যায় যে তারা এই দেশকে একটি খ্রিস্ট রাজ্যে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের আশেপাশে এবং লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন।